বাউল শিল্পী আবুল সরকার সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে সে গানের মঞ্চের মধ্যে কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এমন কিছু কথা বলেছে যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে কখনোই যায় না। আরো অনেক ভিডিও আমরা দেখেছি যে আবুল সরকার তিনি সূরা নাসকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস যে সূরাটা আছে, এই সূরা নাসের শব্দ, নাস শব্দটাকে দিয়ে তিনি বলতেছে আল্লাহ তাআলা নাচার জন্য বলেছে। পুরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নাস শব্দ দিয়ে কোরআনুল কারীমের তাফসীর অনুযায়ী বোঝা যায় নাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। মানুষ, তার বাংলা অর্থ হবে মানুষ, কিন্তু সে বলতেছে নাচার জন্য। তো এরকম ভাবে সে আরো অসংখ্য বক্তব্য সে বিভিন্ন গানের কনসার্টে, বাউল গানের কনসার্টের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তিকর আলোচনা করেছে এবং কোরআন সম্পর্কে কোরআনুল কারীমের ভুল ব্যাখ্যা করেছে। তাই একটা গ্রামের একটি কথা আছে, চোরের 10 দিন গিরসের 1 দিন। ঠিক আবুল সরকার সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে এবং কোরআনুল কারীমকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে। আজকে এই কারণে তার উপরে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। এটা বুঝতে হবে। এটা আমরা তার সঠিক বিচার চাই এবং বাউল জগতে যত শিল্পী আছে আমরা চাই এরপর থেকে, এখন থেকে তারা যেন খুব সাবধানতার সাথে লাগাম দিয়ে যেন তারা কথা বলে, তারা যেন কোরআন হাদিসের কথাগুলো যেন এমন ভাবে বলে যেন কোরআন হাদিস আল্লাহ রাসূলের কোনো অপমাননা না হয় এবং কোরআনের অপব্যাখ্যা না হয়, হাদিসের অপব্যাখ্যা না হয়। এটা আমরা জোর গলায় দাবি করি যেন এরকম কাজ ভবিষ্যতে যেন আমরা না দেখি। সকল বাউলদেরকে আমি সাবধান করে দিচ্ছি।